ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জেরুজালেম, আল আকসা মসজিদ ও পশ্চিম তীর অঞ্চলে ইসরায়েলি দখলদারিত্ব আরও জোরদারের ঘোষণা দিয়েছেন। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এসব মন্তব্য করেন। কাটজ বলেন, তিশা বা আপ উপলক্ষে দ্বিতীয় টেম্পল ধ্বংসের 2 সহস্রাব্দ পর টেম্পল মাউন্ট ও পশ্চিম প্রাচীর আবারও ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। তিনি জানান, এই নিয়ন্ত্রণ আরও সুদৃঢ় করতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে। একই পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ইসরায়েলের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছে তাদের রুখে দিতে আমরা জেরুজালেম এবং আল আকসা সহ পবিত্র স্থানগুলোতে আমাদের কর্তৃত্ব আরও মজবুত করব। কার জানান, তিনি পশ্চিম প্রাচীরে গিয়েছিলেন এবং সেখানে ইসরায়েলি সেনাদের মুক্তি ও হামাসের পরাজয়ের জন্য প্রার্থনা করেছেন। এর আগে একই দিনে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির আল আকসা প্রাঙ্গণে প্রার্থনায় অংশ নেন। যদিও ইসলামিক ঐতিহ্য অনুযায়ী এই প্রাঙ্গণে ইহুদি প্রার্থনা নিষিদ্ধ, তবুও তার এমন কর্মকাণ্ড আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছে। সৌদি আরব এক বিবৃতিতে ইসরায়েলি নেতাদের এমন কার্যকলাপের তীব্র সমালোচনা করে জানায়, আল আকসায় ইসরায়েলি কর্মকর্তাদের ধারাবাহিক উস্কানিমূলক আচরণ এ অঞ্চলে উত্তেজনা বাড়াবে, যা স্থিতিশীলতার জন্য হুমকি।